আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো দেখতেছেন বসে গেছি ছোট ছোট খাতা সেলানের জন্য। আসলে আমাদের হচ্ছে নতুন মেহমান আসবে, তাই জন্য হয়েছে ছোট ছোট খাতা সেলাইতেছি। তো খাতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। নকশি খাতার ডিজাইন এগুলো হয়েছে আমরা আইকা নিছি। দেখেন একটু আইকা নিছি, কলম দিয়ে আঁকছো? এটা হয়েছে লাল কলম দিয়ে আঁকা হয়েছে। আর এই যে শিলেগুলো দেখেন, মাত্র হয়েছে ধরছি অল্প একটু। এই যে ফ্রেম বসাইছি, এই যে এইভাবে দেখেন। তো এই যে যেই আঁকা আছে সেই আঁকাতে হয়েছে আমি এভাবে সেলাই করব। ঠিক আছে, খুব অনেক সময় লাগবো এই একটা। আরও আছে দেখেন, এই যে এদিকে আছে একটা। এটা ওই যে অল্প একটু খালি সেলাইছিলাম। এই যে সেলাই তো অনেক সময় লাগবে নকশি খাতা। তারপরে এদিকে হচ্ছে আরেকটা আছে, এই দেখেন। এটা হচ্ছে সেলাইলে খুব সুন্দর হইব। তো এটা কি সাদা সুতা দিয়ে সেলাম না? দেন সাদা সুতা দিয়ে সেলাইলে সুন্দর হইব। এটা হলো টিয়া কালার ফুটবো। টিয়া কালার কে? এই যে সাইডে যে সাদা দেয় অনেক, না রে, সাদা ফুটবো না। টিয়া কালার। হুম, যাক, তাহলে টিয়া কালারই দিম না। আর এগুলো কি কালার ঠিক আছে? সুতার কালার ঠিক আছে এটি? হুম, ঠিক আছে। সুন্দর করার জন্য অনেক কিছু করা যায়, কিন্তু তারপর হয়েছে এদিকে হয়েছে একটা মানে আইকা নিছি, এখনো সেলাই করি নাই। এটা হয়েছে আজকে লামিয়ার আঁকাইছি। লামিয়া আর আমার পাশের বাড়ির এক ননদ আছে, ওরা দুইজন আবার এটা আঁকলো দুইজনে মিললে। এটা হয়েছে কালো সুতা দিম না? কালো দিম। দিও যেটা দেখো, যেটা দিলে ফটো ওটাই দিও। এই যে একটা নিছি আমার অন্য দিয়ে, এটা হচ্ছে একটু বড় খাতা। এটা এখন আঁকি নাই, তো এটা হচ্ছে ডিজাইন দিব না, এটা দিলাম, এটা শুধু সিলাইবা। শুধু এভাবে হচ্ছে সোজা সেলি দিম। ঠিক আছে, এভাবে কইরা। এই গোল বৃত্ত আঁকা যে খাতাটা দেখলাম, ওই খাতাটা দেখো দেখি। কোনটা? গোল বৃত্ত, গোল। এই যে হ্যাঁ, এটা মেলো তো। কাজটা তো অনেক সুন্দর কাজ হয়েছে। সুন্দর তো হয়েছে, কিন্তু সেলাই তো অনেক সময় লাগবে। দেখেন এই ডিজাইনটা করে দিছে কেটা? এটা হলো ওই ফাতেমায় আঁকছে। দেখেন, এবারে ফাতেমা আছে না, ও আঁকছে। এটা খুব সুন্দর, একদম মানে বিছানা চাদর কিন্তু আছে এরকম ডিজাইন না? হ্যাঁ, কত সুন্দর করে কত সময় নিয়ে এই ফুলের ডিজাইনটা করছে। সেলাইলে অনেক সুন্দর হইব, আর বড়, অনেক বড়। আর এটা সেলাইতে গেলে তো অনেক সময় লাগবে। সময় লাগবে না? ওই যে এই অনেক সুন্দর ডিজাইন দেখছেন, এই ঘুরাইয়া। তারপরে এই যে হলো খাতার মিডলটা। এই যে এখানে কিন্তু আরো আঁকা বাকি আছে। হ্যাঁ, এই যে দাগগুলো দেখতেছেন না, এগুলো আরো আঁকতে হইব। তো এটা একটু আমি আঁকা নিব কলম দিয়া। এটা হচ্ছে শুধু সাদা চকের, ওগুলো আঁকা নিতে হইব। পুরোটাই কিন্তু সুন্দর না? দেখেন, তারপরে আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগতেছে। তাই? হ্যাঁ। কিন্তু মানে সুতার কালার দিলে যদি পরে কে, এটিও খুব সুন্দর। দেখেন ছোট্ট খাতায় সিলাইলে সবগুলাই সুন্দর হইব। তারপরে আরেকটা খাতা আছে, এই যে। তো আর এই যে খাতার ডিজাইন মসলিন হয়েছে, এদিকে একটু ভিজায় ফেলছে, পরে ঠিক হয়ে যাব। এটাও কিন্তু মোটামুটি খুব সুন্দর ডিজাইন। এটা কমপ্লিট হয়ে গেছে গা সিলানো। সুন্দর হয়েছে না? তো যাই হোক, খুশির সংবাদটা হয়েছে আপনাদের মাঝে দিব। সেটা হয়েছে মানে আমাদের যে নতুন অতিথি আসতেছে, সেটা হলো আমার ছোট বোন। সবচেয়ে মানে আমরা ভাই বোন হয়েছি 6 জন, 2 ভাই আর 4 বোন। তো 4 বোন 2 ভাই, সবার ছোট হয়েছে আমার বোন।
তো সবার ছোট বোনের হয়েছে বেবি হবে। তো প্রথম এক বেবি আছে মেয়ে, নাম হয়েছে রাকিবা। তো আমার ভাগ্নির বয়স হয়েছে 2 বছর 6 মাস, আর এখন হয়েছে আবার ডেলিভারি হবে। তো প্রথম বাচ্চাটা হলো সিজারে, আর এই বাচ্চাটাও সিজারে। তো সবার কাছে হচ্ছে দোয়া চাইমো যে আসলে সবাই হচ্ছে দোয়া করবেন ওর জন্য, যে আসলে ছোট মানুষ আবার হয়েছে এখন এই অবস্থা। আর দ্বিতীয় সিজার যাদের হয়েছে তারাই জানে আসলে কি পরিমাণ কষ্ট, ঠিক আছে। আর হয়েছে প্রথমবার তো ওর মানে প্রথম মেয়ে হয়েছে তখন এতটা কষ্ট হয় নাই, যেহেতু দ্বিতীয় সিজার, প্রথম সিজারের যে শিলিগুলো আছে ওইখানে প্রচণ্ড ব্যথা, অনেক সমস্যা। খাতার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন। খুব বেশি দেরি নাই, সবাই দোয়া রাখেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আব্বা ভিডিও ঠিক মতো হয়েছে না চাদরটা, পুরো চোখে তো একবারে ঠিক মতো হয়েছে। বাবা তোমার পায়ের ময়লা নেই আবার? আব্বু ময়লা নাই না, এই বালিশের শো, এই যে বালিশ ওরা যেই কাবারই দেয় বুঝছেন, বালিশের যেই কাবার দেয় না কে এই কাবারের উপরে শুইব। হ্যাঁ তোমার পায়ের উচ্ছে হালাই দেখো একটা করে। এই যে কব কি এতটুকু একটা বাচ্চারে কি অত্যাচার করতেছে এ কইব। মশালিন হইলো এই বালিশে ঘুমায় না, মশালিন ঘুমায় ওই যে মশালিনের মালাইয়ালা বালিশ। মালাইয়ালা বালিশ কয় কি রে বাবা তোমার? ওই যে তোমার মালাইয়ালা বালিশ। তো পা দুটা কিছু টিপতে টিপতে বাবু, নদীর পাড়ের কি অবস্থা? আজকে তো গেলাম না, অন্ধকার অন্ধকার না। আব্বু তুমি ভাত খাইলা না? মুসলিম ভাত খাইবে না? অগর ভাত খাইছো? পোলা দিয়ে বেড়াইছে আজকে। অগর খাইছো? ওই সাপিন গোবরে ভাত খাইছে। কেডাইছে? আইছে কে? কেউ আসে নাই, কালকে আমি গোস্ত রাঁধছিলাম না, পরে পেঁয়াজ জন না খাইতে মন চাইছে, আমার তো একটু নিয়ে খাইছে লেগে আজকে ওর মা আবার রাইন্দা দিছে। কি খাইছে আব্বা? কি খাইছো? খাইছে দেখে আজকে মশালে নগরা খাইছে না, শোধ করে দিছো। ছোট কাটতে দিতে হইব, জিবলাটা কাটতে দিতে হইব, জিবলাটা কাটতে দিতে হবো। শোষা নিজেই গোসল করছে, নিজেই আয়া কাপড় চড়িনছে, দেন না কি গেঞ্জি গাহিনছে আয়া। শোষা চাদর উপরে গইরব। সাদিয়া ওর কি কইলো? কি কইলো? এটা মেসেজ পাঠাইছে, দেখি সাদিয়া কি কইলো। এই সর আব্বা, সরো। ওই বাইরে হলো বৃষ্টি পড়তেছে, আর আমার মা হলো বাদাম বেচে নিয়ে এসে বলিকা। কি বাবা তোমার দিলাম, মেরে দিন না, এটা তোমার আপুল দেই কেন? তুমি খাবা? তাই তো একটু মেহেন্দি দিয়ে ঘুমাইছিলা, দেখি তোমার মেহেন্দি দেয়া কোথায়, কোন হাতে? এ যে আমি একটু চারিতে দিছিলাম। এ যে আমার আব্বু হলো মেহেদি দিছিল রাত্রে না বাবা? কি করছো, কত সুন্দর করে আইকটা দিছিলাম। এদিকে একটু বৃষ্টি নামছে, সকালবেলা কিছু বাদাম ভাজা নিয়ে আসলাম, আর বাদাম হচ্ছে মশালিনকে ঠিকাইয়া দিতে হয়, মশালিন হচ্ছে ঠিকায় খাইতে পারে না। মজা লাগে, বৃষ্টির নামলে বাদাম ভাজিয়ে দিলে ভালোই লাগে না বাবা?
না পরে খাম নে আরে পরে খাম তা খাওয়া লাগবে না, মশারি দিয়ে খেতে পারে। এই বালু শুকাইতে বলে রোদ উঠলে, বালু শুকাইলে বালু দিয়া ভাজলে মানে যে বাদামগুলো কালো হয়েছে না, বালু দিয়ে ভাজলে ওগুলো সাদা হয়েছে। আর হলো লামি হয়েছে, রাগ করছে, বাদাম চিপড়ে দিতেছে, নেবো না। কারণ লামি হয়েছে সবসময় মশালিনের সাথে হিংসা করে আর বলে মশালিনটা বেশি আদর করি, সবসময় আমরা আদর করি না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, কারো মা বাবা কি কোনো সন্তানকে আদর কম করে বলেন? আদর কম করে না। যখন লামিয়া ছোট ছিল তখন লামিয়াকে আদর করছি, এভাবে ভালোবাসছি। তারপর লামিয়া হয়েছে, এখন বড় হয়ে গেছে গা, আর মুসালিম হয়েছে ছোট, এখন আমি মুসালিমকে একটু আদর করি। তো ও হয়েছে মানে বলে যে শুধু মুসালিম ছেলে দেখে আদর করে, আর মেয়ে দেখে আমাকে আদর করে না। আসলে এটা হয়েছে ওর ভুল ধারণা। ওকেও এক সময় আদর করছি, আর এখন হয়েছে বড় হয়ে গেছে গা, আর মুসালিম অনেক ছোট। আরো লাগবে? একটু খাওয়াই দেই। দেখেন 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 কি ভালোবাসা। খাওয়াই দিছি? আমার কোনোদিন খাওয়াই দিছিলাম মা? না, যেমনি এমনি বড় হয়ে গেছে। এখন তুমি আমার খাওয়া দিবা? আবার খাওয়াই দাও, আবার খাওয়াই দাও, মুসলিন আমার কিভাবে আদর করে। আবার খাওয়াই দে মুসালিন। তুমি আল্লাহ একটু খাওয়াই দাও। স্বাদের কলমি শাক খাবো আমরা আজিগা। তো প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? এই যে দেখছেন আমরা কলমি শাক তুলতে আইছি, তো একবারে পিওর কলমি শাক। এই দেখেন কত সুন্দর ডোকা। আমার কাছে শাকটা অনেক ভালো লাগে, কিন্তু পোলাপানে শাক ভাত খাইছে না। ওদের জন্য মাছ, আমাদের জন্য শাক, তাই না? চিংড়ি মাছ আছে না আমাগো? চিংড়ি মাছ দ্বারা আনবে রিয়া? খাইলে রান্ধুম। আমি কোথাও শাপলা আনতাম। শাপলা আন মানে বিকেল আন মানে? শাপলা না, চিংড়ি মাছ দেওয়া। ওই তো আবার আমার ভালো লাগে না, খাইতে মন চায় না। আকাশে পুরা মেঘলা। এখানে অনেক সুন্দর করে শাক দেখেন, চিকন চিকন, খুব সুন্দর সুন্দর না? শাক রে, এত সুন্দর শাক, ঢাকা থাকতে এই শাক পাই নাই। মোড়া কিনছি 10 টাকা করিয়া। হ্যাঁ দিচ্ছি কেমন জানি চাষে। হ্যাঁ, আবার চাষের হুডা পানি দেওয়া, আর একবার কি সুন্দর রকম তাজা। কি সুন্দর শাক, চিকন চিকন। শাকটি বড় হইব, বড় হইব, মোটা হইব। এই যে ডোগা, এত সুন্দর, এত সুন্দর ডোগা। এই না এত সুন্দর শাক আমি তো কই দেবেই না আমাদের বাড়ির পাশে। আমি ওদিন খুকি বাবি গো বাড়ি গেছি না, তখন দেখে গেছিলাম। ইয়া তো শাক নেয়, মাঝে মাঝে তুললে নেয় মামানি। মামানি তো নেই, আবার খুকি বাবির আমি দেখাইছি যে এই ক্ষেতে শাক আছে। হ্যাঁ, উনি ছিল আগে। তো পুরো ব্যস্ত মানুষ, তো শাক তোলার সময় হয় না। বাড়িতে মেহমান হয়েছে না শাক তোলা। চলো চলো চলো, এই শাক খাওয়া ভালো না, আবার আরেকদিন পোকায় খামনে। আমরা কতটি শাক তুলছি দেখেন, আমি রাখছি শাক। এই শাক তুলে রাখছি। আইয়া পড়ো মনু, আইয়া পড়ো, আর লাগবো না। বর্ষাকাল,
ধান লাগাইছে এই যে এটা এইদিকে মানে ঢেউয়ের মতো হ্যাঁ। আইতাছে না এটাও ধান লাগাইবো তাই হ্যাঁ এলেগে পরিষ্কার করছে ওই কটা দঞ্চা আছে হুম কাটতে লাগবে না। ওরে কেটে লাগবে কেটে ছাগল মুরগিরে খাওয়াইয়া তোমার ধান লাগাইবো এই যে আপনি শাক তুলছেন এই যে কি হয়েছে এই যে আপনি শাক তুলছেন পোকরা ও এটা প্রথম ওটা হারাই দাও বাড়িতে যাবার বাঁচতে হইব আচ্ছা তো আজকে হচ্ছে নদীর বাইলা মাছ রান্না করুন এখানে আছে দেখা যাইতেছে ওই যে একটা ট্যাংরা মাছ একটা খোলা মাছ আর এগুলো হচ্ছে বাইলা মাছ তো বাইলা মাছটা হলো রান্না করুন এই তো। আর এদিকে লামিয়া হয়েছে কিছু চিংড়ি মাছ একটু কাইটা নিতেছে এই তো চিংড়ি মাছ দিয়ে হলো কলমি শাক ভাজি করুন আর মাছ প্রত্যেকে আবার তো এই দেখেন আমার মুরগি বাচ্চা নিয়ে ঘরে চলে আসছে খাবারের জন্য কটা চাল দেবেন নিয়ে বাইরে যায় দি মা দুধ দিছে বাচ্চাও দুধ দিছে সোজা